নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি যে ডানকুনি মিউনিসিপ্যালিটির যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মেন অফিস নতুন তৈরি হয়েছে, তারই দ্বার উদ্ঘাটন করার জন্য। এবং ডানকুনি মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলরদের উদ্যোগে হাসিনা শবনমের যোগ্যতম নেতৃত্বে প্রকাশ সহ সব কাউন্সিলরের সহযোগিতায় যেটা হয়েছে আজকে, আমরা তার উদ্বোধন করার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। বছরখানেক আগে আমরা এসেছিলাম এখানে শিলান্যাস করার জন্য। তো তার মধ্যে খুবই তাড়াতাড়ি এই মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তৈরি হয়ে গেছে। উপস্থিত আছে আমাদের বিধায়ক সাথী খন্দকার, উপস্থিত হাসিনা শবনম, প্রকাশ সহ সমস্ত কাউন্সিলর বৃন্দ রয়েছে, সুবীর মুখার্জি রয়েছে। আমি জানি আপনারা অপেক্ষা করছেন, আমিও অনেক দূর থেকে আসছি। উত্তরপাড়ার মিউনিসিপ্যালিটির উদ্যোগে একটা দীঘাতে বিশাল বড় গেস্ট হাউস তৈরি করেছে, তার উদ্বোধন করে তারপরে একটু মোল্লা বেড়ে শ্মশান, এই কবরস্থানের পাঁচিল টাচিল তৈরি, সেসব করে আসছে। তো একটা সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে, যেটা ডানকুনিতে খুব প্রয়োজন ছিল, আর আজকে তো খুব সুন্দর করে সাজিয়েছে, তার জন্য ধন্যবাদ দেবো মিউনিসিপ্যালিটির সবাইকে। আমি ধন্যবাদ দেবো, শুধু চেয়ারম্যান কাউন্সিলররা নয়, এই মিউনিসিপ্যালিটির কর্মচারী যারা আছেন তারা অত্যন্ত হৃদয়ের সঙ্গে কাজটা করেছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দেবো। খুব সুন্দর লাগছে, মানে আমি তো ঢুকেই অবাক হয়ে গেছিলাম। আর ঝাড়বাতিটা তো আনবিলিভেবল, এটা কোত্থেকে আনলি, দুরন্ত একদম, যেখান থেকে হোক খুবই ভালো, খুব সুন্দর। তো আচ্ছা, তাই এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তারই সহযোগিতায় ববি হাকিম, আমাদের ফিরোজ হাকিম, তার মন্ত্রী, তার অত্যন্ত দ্রুততার সঙ্গে টাকা স্যাংশন করে দেওয়ার জন্য আমি দুজনকেই আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যে আর খুব তাড়াতাড়ি এটা করার দরকার ছিল, কারণ এরপর ইলেকশন নোটিফিকেশন হয়ে যাবে, সেটা করা যেত না, কারণ এবার কাজটাও তো এখান থেকে করতে হবে। ডানকুনি মিউনিসিপ্যালিটি যখন প্রথম তৈরি হয়, তার আগে ওটা পঞ্চায়েত ছিল, সিপিএমের পঞ্চায়েত। তা প্রথমবার যখন ডানকুনি মিউনিসিপ্যালিটি হয় 2009 সালে, আমি তখন সাংসদ হয়েছি তার 3-4 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনে ডানকুনি তো আমার দায়িত্বে ছিলই, থাকবেই, আর তার সঙ্গে আরেকটা ছিল আসানসোল মিউনিসিপ্যালিটি। দুটো ইলেকশনই ছিল, দুটো ইলেকশনই খেটেছিলাম, আর দুটো ইলেকশনই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। তো সেই পঞ্চায়েতের অফিসে একদিন ধরে মিউনিসিপ্যালিটি, এত বড় মিউনিসিপ্যালিটিটা চলতো। তো এখন এই বিল্ডিং হওয়ার পর মিউনিসিপ্যালিটির কাজ করতে অনেক বেশি সুবিধা হবে বলে আমি মনে করি। এবং আমাদের এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা যেভাবে কাজ করে, হাঁটে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তাদের পরিশ্রমের জন্য। আমি এবং সাথী দুজনেই আছি এমপি এবং এমএলএ, এবং আমরা আমাদের সাধ্যমতো অর্থ সাহায্য দিয়ে এমপি ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে ডানকুনি মিউনিসিপ্যালিটিতে অনেক কাজ করিয়েছি, অনেক জায়গায় উদ্বোধনও বাকি আছে। সেই যে কাজগুলো শেষ হয়ে যায় যদি, তাহলে নির্বাচনের আগে যতটা পারি সেই কাজগুলোকে উদ্বোধন করে দিতে হবে। এবং আমরা
সবসময় তো উন্নয়নের পক্ষে আপনারা দেখেছেন, এবং আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ করতে আমরা অভ্যস্ত। প্রতিটি টাকা যাতে তার ইউটিলাইজেশন হয়, সেই ইউটিলাইজেশন করার জন্য আমরা সবসময়তেই ব্যস্ত থাকি, আমরা সবাই মিলে। তো এটা আমরা করি, আর যার জন্য ডানকুনির ডেভেলপমেন্টটাও আজকে অন্য জায়গায় হয়েছে। ডানকুনি শহরকে আজ আর চেনা যায় না। সিপিএমের আমলের ডানকুনি আর তৃণমূলের আমলের ডানকুনির মধ্যে স্বর্গ আর পাতালের তফাৎ। আমরা যদি স্বর্গের জায়গায় যদি কাজ করে থাকি, ওরা পাতালে পর্যন্ত নেমেছে। কতদিন মিউনিসিপ্যালিটি চালিয়েছে সিপিএম, পঞ্চায়েত চালিয়েছে, কিছুই করতে পারেনি। তো আমরা করেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পর থেকে 2009 একের পর এক প্রজেক্ট, আজকে সেই প্রজেক্টগুলো এখানে এসছে। এই যে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছেন, এই ন্যাশনাল হাইওয়ের কাজ, এই যে ন্যাশনাল হাইওয়ের উপরে এই যে বড় ব্রিজটা হয়েছে, কি বলে এটাকে, ওই হ্যাঁ ওটোবানি, এই যে আরও যেটা, এটাও আমি পার্লামেন্টে অনেকবার তুলে তারপরে নীতিন গডকরি তারপর বললো হ্যাঁ আমি করছি ডানকুনির জন্য, এটা করছি। এবং ডানকুনির এই আরবি যেটা এখন নতুন তৈরি হয়েছে ন্যাশনাল হাইওয়ে, তাতে যারা ডাইরেক্টলি চলে যাচ্ছে বর্ধমান টর্ধমান, তাদের জন্য খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর মাইতিপাড়ার এপাশের দিকে কাজটা শেষ হয়ে গেলে কলকাতার দিকে যাওয়ার রাস্তাও যাওয়ার জন্য মানুষের অনেক সুবিধা হবে। এবং আমাদের কোনো দ্বিধা নেই যে চণ্ডীতলা বিধানসভা থেকে কেন্দ্র থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবারেও রেকর্ড ভোটে জিতবে, সে সম্বন্ধে কোনো দ্বিধা নেই। আমি তো লোকসভাতে কত ভোটে, লোকসভাতে আমি এই চণ্ডীতলা বিধানসভা থেকে হাইয়েস্ট ভোট পেয়েছি হুগলি ডিস্ট্রিক্ট। তার আগেও 7টি এমএলএ যখন ছিল তখনও হাইয়েস্ট ভোট পেয়েছি। তা 36,000 যদি পেয়েই থাকে আমি লোকসভাতে, তো এটা বিধানসভাতে প্রায় 50,000 হবে, 45 থেকে 50,000 হবে, সে যেমন আমাদের কোনো দ্বিধা নেই। এবং এসআইআর করে বিজেপি মোটামুটি হিন্দু পরিবারের সবাইকে যেভাবে হ্যারাস করেছে, বিজেপির ভোটাররাই আর বিজেপিকে ভোট দেবে না, চিন্তা করার। আমি তো আজকে দীঘাতে বলেই এসছি, এখনও বলছি, আমি পার্লামেন্টেও বলছি, বিভিন্ন সময় বলছি যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট জিতে নিয়ে এসে আবার মুখ্যমন্ত্রী হবে, আবার 5 বছরের প্রগতি হবে। তো অনেক কাজ করেছি আমরা, কিন্তু সব কাজ যে হয়ে গেছে আমি বলবো না, আরও অনেক কাজ করব। সেই কাজের মানসিকতা নিয়ে আমরা আরও এগিয়ে যাব। কেএমডি এর পরিশ্রুত পানীয় জল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, এতে প্রায় 1,500 কোটি টাকা খরচা হয়েছে। এবং এই জল যখন আসবে তাতে ডানকুনি পৌরসভার সমস্ত মানুষ তাতে উপকৃত হবেন, সব জায়গায় যে জল যাবে। পরপর কাজ আছে, কাজের আমাদের কোনো শেষ নেই। আর কাজের খুঁত দেখার জন্য লোকেরও শেষ নেই, সেই তারা করবে, তাদের কাজ তারা করবে, আর আমাদের কাজ আমরা করব। আমি আজকে একটা কথাই বলছিলাম, এখনো বলি, যে একটা মানুষ যদি পজিটিভ না হয় তাহলে তার কিছু করার নেই। যে নেগেটিভ সে সমস্ত কিছুতেই নেগেটিভ থাকবে, আর যে মানুষ পজিটিভ সে মানুষ অনেক দুরূহ কাজও করতে পারে, অনেক শক্ত কাজও তারা করতে পারে। সেটাই আমাদের একমাত্র পরিকল্পনা, পথ যাই বলুন না কেন, আমরা সেইভাবে এগোচ্ছি। আমি বেশিক্ষণ আপনাদের আটকে রাখবো না, আপনারাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি প্রত্যেককে আমাদের তরফ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাই। যা কিছু আমরা করছি
তার জন্য কৃতিত্ব আমাদের নয়, কৃতিত্ব হচ্ছে ডানকুনির মানুষের। কারণটা হচ্ছে ডানকুনির মানুষ আমাদেরকে বারবার আশীর্বাদ করেছে, তাই আমরা করতে পেরেছি। তাই রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে বলতে হয়, তোমারে যা কিছু করেছি দান, তোমারে যা কিছু দিয়াছি সে তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমার। এই আপনারাই আমাদের ওপর আশীর্বাদ করেছেন এবং আমাদের, আমি নিজে বলুন, এমএলএ বলুন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলুন, ভাইস চেয়ারম্যান বলুন, কাউন্সিলররা বলুন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সময়কার কাজ করার জন্য। তবে আমাদের এটা কর্তব্য, আমরা চিরকৃতজ্ঞ যে আপনারা আমাদের এই সুযোগটুকু দিয়েছেন, তাই জন্য আমরা চিরকৃতজ্ঞ হয়ে আরও ভরসা করবেন, আরও আশীর্বাদ করবেন, আরও বিশ্বাস করবেন, দেখবেন আমরা ভবিষ্যতে আরও অনেক বড় বড় কাজ। এই যে ডানকুনি মিউনিসিপ্যালিটির বিল্ডিং আজ তৈরি হয়েছে, এবং আমি খুবই কনফার্ম যে একদিন এই মিউনিসিপ্যালিটি খুব তাড়াতাড়ি হবে, খুব দেরি হবে না, যেটা প্রায় বি গ্রেডের কাছাকাছি চলে যাবে, এটাও সে একদিন হবে। এবং এমনও একদিন আসবে, হয়তো সময় লাগবে, দেখবেন। আমি তো বলি যে গঙ্গার এপাশে ধারে কাছের মধ্যে সবচেয়ে স্পিডি ডেভেলপ সিটি হচ্ছে ডানকুনি। যে এত তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়েছে, এত মানুষে আসছে, এখন ডানকুনি কেন্দ্রিক এখন সমস্ত কিছু হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারও দেখছে ডানকুনি এমন একটা শেপ পেয়েছে, এমন একটা উন্নয়নের জায়গা পেয়েছে, ডানকুনির ভৌগোলিক জায়গাটা এমন জায়গায় অবস্থান করছে, ডানকুনি কেন্দ্রিক স্কিম করছে। যেমন কেন্দ্রীয় সরকার একটা স্কিম করেছে, ডানকুনি থেকে সুরাট একটা করিডোর করেছে, ডানকুনি থেকে অন্যান্য লুধিয়ানার ডানকুনি লুধিয়ানা তার করিডোর তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে ওরা তারপর আর কিছু করেনি 2014 পর থেকে। আবার আমাদের সরকার চলে আসবে 2029-এ, তখন আবার ওই সরকারের ওইসব কাজ হবে। কারণ সংবিধানকে যারা গলার টিপে ধরে, সংবিধানকে যারা গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার যারা ক্ষুণ্ণ করে, তারা কখনো ভারতবর্ষে রাজত্ব করতে পারে। প্রতিটি গানের, যিনি গান গান, তাকে জিজ্ঞেস করবেন, তাকে সে আগে গানের সুরটা চেনে, তালটা বোঝে, তারপর সে গান গায়। সুর তাল না জানলে গান গাওয়া যায় না। তেমনি সংবিধানের একটা সুর তাল আছে, সেই সুর আর তাল না জানলে সংবিধান বোঝা যায় না। সংবিধান বুঝতে গেলে সংবিধানের সুর তালটাকে জানতে হয়। আর সংবিধানের যে অধিকার মানুষকে দিয়েছে, ভারতবর্ষের মানুষকে, এই অধিকার সারা বিশ্বে কোনো দেশ সেই অধিকার দেয়নি, আমাদের ভারতবর্ষের সংবিধান এতটাই। তা 45 বছর আমার লিগ্যাল প্রফেশন, আমি 45 বছর ধরে সংবিধান পড়তে আমি সংবিধানের আজও ছাত্র, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সংবিধানের ছাত্র। তা সাংবিধানিক অধিকার যে কি, সেই সাংবিধানিক অধিকারটাকে নষ্ট করে দিচ্ছে আজকে নরেন্দ্র মোদী। আজকে এই মাত্র আমার কাছে একটা ফোন এলো, আমি গাড়িতে আসতে উত্তরপাড়ার বিধানসভার একটা পার্টের একটি ছেলে ফোন করে বলল, স্যার আমার মায়ের SIR 2002 SIR এর নাম আছে, আমার কি অসুবিধা হলো? বলো আমি তো ফিল আপ করেছি, BLO এসে এখন বলছে ওই মায়ের নামে অনেকের দিয়েছে, তাই জন্য তোমারটা হবে না। আমার এটা আবার কোনো কথা হলো নাকি? একটা মায়ের তো 6টা-7টা ছেলে থাকতেই পারে, 10টা ছেলেও থাকতে পারে, এগুলো কোনো কথা? কিভাবে মানুষের অধিকারকে নষ্ট করার কথাবার্তা বলি? তা আমি দিলীপকে ফোন করে তার নাম্বার দিলাম যে কালকে ওটা দেখে নিই। এই এক করে যেভাবে SIR এর নাম করে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার, সাধারণ মানুষকে ভয় দেখানো, বাংলাদেশি বলে তেড়ে নিয়ে যাওয়া, পশ্চিমবাংলার বাইরে বাংলায় কথা বললে তাকে খুন করা, মারা, অ্যারেস্ট করা,
কতদিন পশ্চিমবাংলার মানুষ এটা সহ্য করবে? সহ্য করবে না। তার জবাব এই 2026-এ আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনেই তার উত্তর। আপনারা সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সবাই মিলে এখন এটাকে উন্মোচন করব। সবাই ভালো থাকুন।